দেশে এক রাজা ছিল। কে ছিল বলো সবাই? রাজা ছিল ভগবানের ভক্ত। ওমা বলো না কার ভক্ত? রাজা কার ভক্ত গো? ভগবানের ভক্ত। মনে প্রাণে সর্বদা, রাজা হওয়া সত্ত্বেও সর্বদা মনে প্রাণে একজনকে ডাকে, তিনি হলো ভগবান। সর্বদা ভগবানকে ডাকে, ভগবানের কথা স্মরণ করে রাজা সব সময় তার বাড়ির মধ্যে, তার আঙ্গিনার মধ্যে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আনে। কার কথা শোনার জন্য গো মা? সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীবদন থেকে আমার গৌরের কথা শোনার জন্য, আমার গোপাল ভগবানের কথা শোনার জন্য। একবার কৃষ্ণ ভক্ত রাজা তো কৃষ্ণ ছাড়া কিচ্ছু বুঝে না। কৃষ্ণ ভক্ত রাজা কৃষ্ণ ছাড়া কিচ্ছু বুঝে না। সর্বদা সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তার রাজ্যের মধ্যে আনে। তাদের মুখ থেকে আমার মহাপ্রভুর কথা, আমার গোপালের কথা শ্রবণ করে এক সময় রাজা নিমন্ত্রণ করে রামদাস বাবাকে নিয়ে এসেছিল। কাকে গো মা? বলেছিলাম সেদিনও, রামদাস বাবাকে নিয়ে এসেছিল। মা, রামদাস বাবা যখন আমার গৌরকে ডাকতো, রামদাস বাবা যখন আমার নিতাইকে ডাকতো, তখন সাক্ষাৎ নিতাই তার সামনে প্রকটিত হয়ে যেত। একবার রামদাস বাবা আমার যখনই বলতো হা গৌর, রামদাস বাবা আমার যখনই বলতো হা নিতাই, যখনই বলতো হা গৌর, হা নিতাই, সঙ্গে সঙ্গে নিতাই গৌর তার চোখের সামনে প্রকটিত হয়ে যেত। একবার এত ভজন করতো মা। পাওয়ার পরে বলতো পাওয়া এখনো আমার হলো, পাওয়ার পরে বলতো আমার গৌর পাওয়া এখনো হলো। এটা হচ্ছে ভজন মা। কোন ব্যক্তি নিতাই পেয়েছে গো মা? কোন ব্যক্তি গৌর পেয়েছে আপনি বুঝবেন কিভাবে? তার নয়ন জল, তার নয়ন জল হলো প্রমাণ। তার নয়ন জল আমাদেরকে জানিয়ে দেয় সে গৌর ধনকে লাভ করতে পেরেছে, সে নিতাই ধনকে লাভ করতে পেরেছে। এর প্রমাণ হলো একটাই, সর্বদা দুই নয়নের মধ্যে অশ্রু জল থাকবে। কার জন্য গো মা? আমার নিতাইয়ের জন্য। একবার প্রেম। রাধে রাধে। রামদাস বাবাকে যখন নিমন্ত্রণ দিয়ে রাজা তার রাজ্যের মধ্যে এনেছেন, রামদাস বাবার শ্রী বদন থেকে হরিকথা শোনার জন্য, রামদাস বাবার শ্রী বদন থেকে নিতাই গৌর মহিমা শ্রবণ করার জন্য এদিকে যখনই এনেছেন, বাবাকে স্বাগত জানিয়েছেন, বাবাকে দণ্ডবত প্রণাম জানিয়েছেন। বাবা কীর্তনের আসরে উঠেছে, বাবা কীর্তন শুরু করেছে। নিতাই মহিমা, নিতাই মহিমা, গৌর মহিমা আমার রামদাস বাবা শুরু করেছে। কে শুরু করেছে বলো সবাই? রাধে রাধে। যখনই শুরু করেছে মা, শুরু করার পরে এইদিকে রাজার কাছে একজন সৈনিক এসে কানে কানে জানি কি একটা কথা বলেছেন। রাজার মধ্যে একটা চঞ্চলতা এসে গিয়েছে। রাজা কিন্তু মা দেখো কোনো অহংকার নাই। কৃষ্ণ ভক্ত রাজা তো সমগ্র শ্রোতাবিন্দুর মাঝখানে বসে, সবার মাঝখানে বসে সেও রামদাস বাবার মুখ থেকে সেও ভগবানের কথা শ্রবণ করে। যখনই আসরে বসেছে, রামদাস বাবার শ্রীমুখ থেকে হরি কথা, গৌর কথা শোনার জন্য একজন প্রজা এসে, একজন সৈনিক এসে তার কানে কানে কি জানি একটা কথা বলেছে। তার মধ্যে একটা চঞ্চলতা এসে গিয়েছে। সে উঠে গিয়ে বলছেন, সকল ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমি অবনত মস্তকে প্রণাম জানাই। আপনারা সবাই দয়া করে, আপনারা সবাই করুণা করে এই কথা, হরি কথা শ্রবণ করেন, এই গৌর কথা শ্রবণ করেন। আপনারা একটু কৃপা করবেন, আমাকে একটু যেতে হবে, আমাকে একটু যেতে হবে। তখন রামদাস বাবা বলল সেই রাজাকে যে রাজামশাই তুমি কোথায় যাবে? রাজামশাই তুমি কোথায় যাবে? তখন রামদাস বাবার শ্রী চরণ কমলে সে বলেছিল, প্রণতি জানিয়ে বলছে, বাবা আমার স্ত্রী এক জায়গায় গিয়েছিল, আজকে তার আসার কথা ছিল, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গিয়েছে। সে অনেক অসুস্থ। আমাকে আমার সৈনিক খবর দিয়েছে, সংবাদ দিয়েছে আমি যেন তাড়াতাড়ি করে আমার স্ত্রীর কাছে যাই। একবার এই কারণে আমি আসর থেকে উঠে যাচ্ছি, কারণ আজকে আমার স্ত্রীর আসার কথা, কিন্তু সে আসতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ, আমাকে যেতে হবে। তখন রামদাস বাবা দীনতা, তো রামদাস বাবা এত দীনতা ছিল তার মধ্যে। রামদাস বাবা সে রাজার কাছে বলেছিল, রাজা কোনো চিন্তা নাই, রাজা তোমার কোনো চিন্তা না, রাজা তোমার এত চিন্তা, আজকে তোমার স্ত্রীর বিপদ, তোমার কিসের চিন্তা? একটাবার বলো না নিতাইকে, একটাবার বলো না নিতাইকে, নিতাই আমার স্ত্রী আজকে আসার কথা ছিল, সে আসতে পারছে না, তুমি কৃপা করো, আমি আমার স্ত্রীকে তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম, তুমি যদি কৃপা করো তাহলে সে আবার আসতে পারবে, না হলে সে আর আসতে পারবে না। এই কথাটা বলো না। কাকে বলছে? রাজাকে বলছেন যে এই কথাটা নিতাইকে বলো যে আমার স্ত্রী আজকে আসার কথা ছিল,
ছিল, সাধুর সঙ্গে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সে আসতে পারবে না। রাস্তার মাঝখানে সে অসুস্থ হয়ে গিয়েছে, এই কারণে সে চিন্তিত হয়ে চলে যাবে। রামদাস বাবা বলছে, বাবা চিন্তিত হওয়ার দরকার নাই, তোমার যে বিপদটা এটা নিতাই দেখবে। একটাবার বলে দেখো না, একটাবার বলে দেখো না নিতাইকে বলে দেখলেই হবে, আর কিছু করতে হবে না। একবার এদিকে রামদাস বাবার কথা শুনে মনে মনে মনের আরতিটুকু, মনের প্রার্থনাটুকু নিবেদন করেছেন নিতাইয়ের শ্রী চরণ কমলে। একবার নিবেদন করার পরে, মা এই যে বসেছে আর কোনো চিন্তা নাই মা, তোমার যদি একটা সংবাদ আসে বা তোমার ঘরে যদি কেউ অসুস্থ থাকে, তুমি যদি গীতা পাঠে আসো, তারপরেও কিন্তু তোমার মনটা গীতা পাঠে থাকবে না। কিন্তু আজকে তার স্ত্রী এতটাই মর্মাহত অবস্থা, এতটাই করুণ অবস্থা, তার মৃত্যু পথে সে আছে, কিন্তু ওই রামদাস বাবার মুখে, শ্রীমুখে শুনেছে যে নিতাই চরণে দিয়ে দাও, আর কোনো চিন্তা নেই। দিয়েছে, চিন্তাও নাই, বসে বসে শুনছে কার কথা গো মা? নিতাই কথা, গৌর কথা শুনছে। শুনতে ভোরে শুরু হয়েছিল। কবে শুরু হয়েছিল গো মা? ভোরে শুরু হয়েছিল নিতাই কথা, বেজে গেল 4টা। বইয়ের কথা কোনো মনে নাই। যখন বাবা আমার রামদাস বাবা যখন কীর্তন বিশ্রাম দিবে, পাঠ যখন বিশ্রাম দিবে, যখনই বিশ্রাম দিবে, বিশ্রাম দেওয়ার পর হঠাৎ লক্ষ্য করে দেখলো রাজা তার স্ত্রী রাজ্যের মধ্যে ফিরে এসেছে। একবার তার স্ত্রী রাজ্যের মধ্যে ফিরে এসেছে, এটা দেখার পরে অবাক হয়ে গিয়েছেন। রামদাস বাবার শ্রী চরণ কমলে পরে বলছে, বাবা গো আমার কত চিন্তা ছিল, আমার কি চিন্তাটাই ছিল, আমি উঠে যাচ্ছিলাম তোমার কথা না শুনে, কিন্তু বাবা তোমার কথা শুনে, তোমার শ্রীমুখের বাণী শুনে আমি নিতাই চরণে আমার স্ত্রীকে সমর্পণ করে দিয়েছিলাম। আজকে নিতাই চরণে সমর্পণ করার কারণে আমার কোনো চিন্তা নাই। আমার বিপদটা রক্ষা করেছে কে? কে রক্ষা করেছে? নিতাই চাঁদ। একবার এই কারণে মায়েদের শ্রী চরণ কমলে বলি, মা এই কথাটা বারবার বলি, যদি আত্মসমর্পণ করে থাকো, তোমার বলে কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ধরনের কোনো চিন্তা থাকবে না। সব চিন্তা কার? তোমার চিন্তা একজনের, আর তার চিন্তা তোমাকে রক্ষা করা। তার চিন্তা কি বলো সবাই? রক্ষা করা। তুমি যদি বলো, প্রভু গো আমার যা আছে মানস দেহ গিয়ে যো কিছু মোর ওর পিলা তোয়া পদে শ্রীনন্দ কিশোর, প্রভু গো আমার না যা আছে আমি সবকিছু তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম। যদি এই কথাটা মন থেকে, মুখে বললে তো হবে না মা। অনেক সময় মুখে বলি আমার বলে তো কিচ্ছু নাই, সবকিছু ভগবানের, কিন্তু তারপরে অহংকার আসে না মা? মা যদি এইরকম হয়, তুমি তো মুখে বলছো নিতাই সব তোমার, তুমি তো মুখে বলছো গৌর সব তোমার, তাহলে অহংকার কেন আসে গো মা? অহংকার কেন আসে? তুমি তো বলছো সব তোমার, তার মানে তুমি মুখে বলছো, মন থেকে তুমি মানতে পারো না। একবার যতদিন পর্যন্ত মন থেকে গোপালকে নিজের সন্তান না মানতে পারবে, যতদিন পর্যন্ত গোপালের শ্রী চরণ কমলে মনটাকে না দিতে পারবে, যতদিন পর্যন্ত রাজা রানীর শ্রী চরণ কমলে নিজের মনটুকুকে না দিতে পারবে, ততদিন তোমার মনের মধ্যে অশান্তি বিরাজ করবে। একবার